আজকের একটা রেসিপি করব বাঁধাকপির। শুধু নিরামিষ একটা বাঁধাকপি করব। আপনারা দেখতে থাকুন। এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই কটা উপকরণ আছে: কাঁচা লঙ্কা, আদা, একটা পেঁয়াজ, একটা টমেটো, একটু গোটা জিরে আর একটু গুঁড়ো গরম মশলা। একটা প্যাকেট সব দোকানে পাওয়া যায়। দিয়ে আমি একটা বাঁধাকপি নিরামিষ রেসিপি বানাবো। এটা পুরো কমপ্লিট করে আমি আপনাদেরকে পুরোটাই দেখাবো। এটা আমি একসাথে সব পেস্ট করে নেবো। আগে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, টমেটো সব একসাথে পেস্ট করে নেবো। মিক্সচারে পেস্ট করে নিয়ে তারপরে দেখাবো। দেখতে পাচ্ছেন একটা বাঁধাকপি রয়েছে। এই একটা পুরো বাঁধাকপি, পুরো বাঁধাকপিটাই করবো। তার মধ্যে যে কাঁচা লঙ্কা রয়েছে, একটা আদা রয়েছে, একটা পেঁয়াজ রয়েছে, একটা টমেটো, একটু জিরে, আর এটা হচ্ছে গরম মশলার প্যাকেট। এই কটা উপকরণ দিয়ে আমি একটা সাধারণ রেসিপি করব, ঘরোয়া রেসিপি। সেটা সবাই খেতে পারবে, বয়স্ক থেকে আরম্ভ করে বাচ্চা পর্যন্ত সবাই এই রেসিপিটা খেতে পারবে। আপনারা দেখুন, আমি রেসিপিটা যখন রেডি করব ওটাই আপনাদেরকে আমি দেখাবো। বাঁধাকপিটা আপনাদের দেখাবো বলে দেখিয়েছিলাম, রেডি করছিলাম, সেটা দেখালাম। এই কড়া আমি ওভেন জেলে দিচ্ছি, গ্যাস জেলে দিচ্ছি, রেডি করব। তার জন্য কড়াটা বসিয়ে দিলাম। বাঁধাকপি আমার ধোয়া রেডি আছে, একটু বড় বড় করে কেটেছি কেন গলে যাবে। প্রথমে একটু আলুটা ভেজে নেব। অল্প দুটো আলু দিয়েছি ছোটো ছোটো করে কুচি করে। একটু বাঁধাকপিতে আলু না দিলে ভালো লাগবে না, দিয়েছি। ওটা দেখাইনি আপনাদের, তো এখন দেখিয়ে দিলাম। তা কড়াটা গরম হচ্ছে বলে আমি তেল দেব। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি আলুটা ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে, আলুটা একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। একটু লো করে দেবো, তেলটা একটু হালকা ঠান্ডা হবে। আমি ফোড়নটা দেবো না, যেটা পুড়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে। এবার এই যে বলেছিলাম ফোড়নে একটু জিরে, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এই তেলে আমি দিয়ে দেবো। ছেড়ে নেব। নেওয়ার পরে যে মশলাটা কাঁচা লঙ্কা, আদা, টমেটো, পেঁয়াজ যেটা দেখিয়েছিলাম ওটা আমি একসাথে পেস্ট করে রেখেছি। এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। যে পেস্টটা আমি করে রেখেছিলাম, দেখিয়েছিলাম গোটা আপনাদের, পেস্টটা আমি করেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে একটু কষে নেব, যেন কাঁচা পেঁয়াজ, টমেটো, আদার যে গ্যাসটা বেরিয়ে যায়। এর জন্য একটু আমি গ্যাসটা বাড়িয়ে দেবো। আসলে আমার এখানে লাইটটা উল্টো দিকে লাগানো আছে, তো যার জন্য আপনাদের দেখতে হয়তো একটু অসুবিধা হচ্ছে। এবার হলুদ দেবো, 2 চামচ হলুদ দিয়ে দেবো। আমার 2 চামচ ধনে দেবো, ধনে গুঁড়ি। কাঁচা লঙ্কা আমার পেস্ট দেওয়া আছে, অল্প একটু গুঁড়ো লঙ্কা দেবো তাদের জন্য।
এবার একটু স্বাদ মতো লবণ দেবো, যার যেরকম খান আপনারা এই অনুযায়ী লবণ দেবেন। আমার একটু ভাজা হয়ে গেলে তেলটা বেরিয়ে আসবে, এবার আমি চিনি দেবো মধ্যে, বাঁধাকপি মিষ্টি মিষ্টি ভালো লাগবে, সেটা একটু মিষ্টি দিলে তারপর আমি জলটা দিয়ে দেবো। বেরিয়ে এসছে, এবার এই যেরকম মিষ্টি খান একটু বাঁধাকপিটা একটু মিষ্টি সুন্দর লাগে। মশলা আমার ভাজা হয়ে গেছে, ঠিক আছে, তেল বেরিয়ে এসছে মশলা থেকে, মশলা কালারটা হবে। গরম মশলাটা আপনাকে বলে দেখিয়েছিলাম প্রথমে, সেই মশলাটা আমি এখনই ব্যবহার করবো এই কষার সাথে, পরে আর দেবো না। পরের সময় একটু ঘি ব্যবহার করবো লাস্ট নামাবার সময়। বাঁধাকপিটা এবার আমি আস্তে আস্তে তুলে দেবো। বড়ো কুচি করা আছে, এখানে তো গলে যাবে, তাই একটু বড়ো করে রেখেছি। ওইটা আমি কষে নিচ্ছি, আলু দিয়ে দিয়েছি, এবার একটু চাপা দেবো, কেননা জলটা বেরোবে সিদ্ধ হওয়ার জন্য, চাপা দিয়ে নেব। তারপরে পুরোটা আমি দেখাচ্ছি। এই চাপাটা খুলবো, দেখবো কতটা জল বেরিয়েছে, কতটা জল বেরিয়েছে। তবে একটু জল দেবো আমি, কেন নাহলে সিদ্ধ ভালো হবে। আমি যে মেশিন মশলা ধোয়া জলটা ওইটাই ব্যবহার করবো, এছাড়া কোনো জল আমি দেবো না। ভেতর দিয়ে তেলটাও বেরিয়ে এসছে, বুঝছে, তেলটাও বেরিয়ে এসছে। দেখুন একটু তেল বেরোবে। এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে খেতে। একদম নিরামিষ সহজ পদ্ধতিতে বাঁধাকপি রেসিপি। আমি একটু রসলা রাখবো, কেন বাঁধাকপি এটাই দিয়ে ভাত খাবো, তার জন্য একটু রসলা মতো রাখবো, একদম ড্রাই করবো না, যার জন্য অল্প একটু মশলা দেওয়া জলটাই ব্যবহার করবো আমি এখন। অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, তাহলে আরও রেসিপি দেখাতে পারবো। বেশি বেশি কমেন্ট করলে আরও বেশি বেশি রেসিপি দেখাতে পারবো।
বাঁধাকপিটা আমার রেডি হয়ে গেছে, আমি দেখছি, চাপা খুলবো, ঢাকাটা খুললাম, রেডি হয়ে গেছে। দেখুন, কেন আজকে বাঁধাকপি দিয়ে আর ভাত খাবো, তার জন্য বেশি শুকনো করবো না, ধীরে রাখবো। বলেছিলাম স্যার একটু ঘি ব্যবহার করবো, এর জন্য আমি এক চামচ ঘি এর মধ্যে দিলাম। যেহেতু নিরামিষ সম্পূর্ণ, একটু ঘি দিলে ভালো লাগবে, যার জন্য একটু ঘি ব্যবহার করবো। আপনারা চাইলে দিতে পারেন, নাহলে না দিতে পারেন। দেখুন পুরো রেডি হয়ে গেছে, আর আমি নামিয়ে নেব, এর জন্য গ্যাসটা অফ করে দিলাম। পুরো রেডি, নিয়ে নেব, পাত্রের মধ্যে ঢেলে নেব। পুরো রেডি হয়ে গেছে, পুরো রেডি।